মোবাইল দিয়ে ডিজিটাল সার্ভে করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ডিজিটাল ক্যাড অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। ডিজিটাল ক্যাড অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে একটা নকশা ওপেন করা আছে। এই নকশার মধ্যে 1331 নম্বর পরটা একটু আমি মার্ক করে রাখছি, এটা একটু আঁকাবাঁকা, সাধারণত পরিমাপ করা জটিল এবং কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের এটা যদি গুণিয়া স্কেল দিয়ে আমরা পরিমাপ করতে যাই, ফিট স্কেল দিয়ে পরিমাপ করতে যাই, এটা পরিমাপ করা একটু কঠিন হয়ে পড়ে। আমরা মোবাইল দিয়ে খুব সহজে এটা পরিমাপ করে ফেলতে পারবো। চলুন কীভাবে আমরা পরিমাপ করে এটা দেখি। এটার জন্য আমাকে লাইন টেনে নিতে হবে। লাইন টানা খুবই সোজা, আমি লাইন টানতেছি, আপনারা একটু দেখুন। খুবই সোজাভাবে লাইন টেনতেছি আমি, এটা খুবই সোজা। দেখুন, কয়েকটা ক্লিক করলে আপনার যেখানে বাঁকা আছে বাঁকাতে ক্লিক করব, যেখানে সোজা আছে সোজার ভেতরে ক্লিক করব। আপনাকে অবশ্যই দেখতে হবে কোথায় বাঁকা আছে। যদি সোজা থাকে সোজার মধ্যে দেবো, বাঁকা থাকলে বাঁকার মধ্যে দেবো। এই লাইনটা টানার উপরে ডিপেন্ড করবে আপনার জমিটা কত শতাংশ আসলো। আপনারা আমি দেখাচ্ছি আপনাদের খুব একটু তাড়াতাড়ি। আপনারা দেখুন আমাদের লাইন টানা হয়ে গেছে। তো আমরা এখন ইজিলিভাবে দেখতে পারবো এখানে কত শতাংশ জমি আছে। এখন এটা দেখার জন্য লাইনের উপর ক্লিক করব, করার পর দেখুন সিলেক্ট হয়েছে। এরপরে আমরা সেটিংসে গেলেই বুঝতে পারবো। দেখুন 26 শতক এখানে লেখা আছে, এরিয়া লেখা আছে 26 শতক 47 পয়েন্ট, অর্থাৎ 26 শতক 47 পয়েন্ট এখানে আমাদের জমিটা পেলাম। এখন যদি আমরা চাই যে এটা জমিটার কোন দিকে কত ফিট আছে, এটা বাইর করার জন্য আমাকে লাইন টেনে নিতে হবে। লাইন টানার জন্য আমরা এখানে এই প্রথম বাহুতে ক্লিক করব এবং শেষ প্রান্তে ক্লিক করব। দেখুন এটা কিন্তু আমাদের চলে আসছে 72 ফিট 6 ইঞ্চি। এখন এভাবে আমরা প্রত্যেকটা বাহুর মাপ বের করতে পারবো। ঠিক আছে, এখানে একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, দেখুন আমাদের বাহুগুলো চলে আসছে। এরপরে আমরা প্রত্যেকটা বাহুর মাপে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখুন এদিকে চলে আসছে। এভাবে আমরা ডাইমেনশন করতে পারবো। এখন যদি আমরা প্যান্ডাগ্রাফ কত সহজে করতে পারবো। দেখুন যাদের জমি রাস্তার সাইডে আছে, দেখুন এই যে জমিটা এখানে কি সমস্যা হয়েছে। দেখুন এখানে হয়েছে আপনার বিএস নকশা, এটা হচ্ছে সিএস নকশা, লাল রেখা, এটা সিএস নকশা। এই নকশার উপরে দেখুন আমাদের প্যান্ডাগ্রাফের লাইন টেনে রাখছি। ঠিক আছে, এরপরে দেখুন এখানে হচ্ছে বিএস নকশা। বিএস নকশার উপরে রাস্তা কোন দিকে বাঁকা হয়েছে, কোন দিকে টেরা হয়েছে দেখবেন। এটা দেখার জন্য আমাদের দুইটা নকশা লাইন টানতে হবে। লাইন টানার পর এটা আমি টেনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এটা এই যে আমাদের এটা হচ্ছে সবুজটা হচ্ছে আমার বিএস নকশা, আর এটা হচ্ছে আমাদের সিএস নকশা। এই দুইটার উপরে আমরা প্যান্ডাগ্রাফ করব। প্যান্ডাগ্রাফ করার জন্য এই বিএসটার উপরে ক্লিক করব, করার পরে এখানে মুভ করে নিয়ে যেয়ে এটার উপরে বসাই দেব। দিলে আমাদের প্যান্ডাগ্রাফটা খুব সহজে হয়ে যাবে। দেখুন আমাদের প্যান্ডাগ্রাফটা খুব সহজে হয়ে গেছে। এখন আমরা যদি এখানে দেখতে যাই, এই সবুজ রেখাটা আমাদের বিএস নকশা এবং লালটা আমাদের সিএস নকশা। এখন এই সিএস নকশার আপনার রাস্তা কোথায় ছিল দেখেন, সিএস নকশার উপরে রাস্তা ছিল আপনার এদিকে। এখন বিএসে এসে এই যে জমি রাস্তার পাশে যে জমিগুলো আছে আপনার 1846 নম্বর প্লট, 1844 নম্বর প্লট, 1843 নম্বর প্লট, এই জমিগুলোর কিছু কিছু অংশ কেটে নিয়ে রাস্তা তৈরি করছে। যা এই প্যান্ডাগ্রাফটা মূলত এই কারণে তৈরি করা হয়, যাদের জমি রাস্তার সাইডে আছে কিংবা আপনাদের বড় দাগ ছোটো অনেক কয়টা প্লট করছে, কোন দাগে কোনটুকু প্লট করছে এটা দেখার জন্য আমাদের প্যান্ডাগ্রাফটা করা হয়। সেক্ষেত্রে আমরা এই প্যান্ডাগ্রাফ করবো। এটা আমরা খুব সহজে প্রিন্টও করতে পারবো। এখন এটি যারা আমাদের নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর অবশ্যই দেখে নেবেন ডিমলা ডিজিটাল ল্যান্ড সার্ভের যে ফেসবুক পেজের লোগো আছে, এই লোগোর সাথে আপনাদের অ্যাপসের লোগোর মিল আছে কিনা। যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনারা ওখানে নিলে প্রতারিত হয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।